কিন্তু চারদিকের এত রকম ঠেলা ধাক্কায় চুপ থাকার কি উপায় আছে? একদিকে দেখেন শ্রমিক তার বেতন পাচ্ছে না ঠিকঠাক, কৃষকের আবাদ করা শস্য এতই কম দামে বিক্রি করতে হচ্ছে যে তাদের খরচটুকু উঠে আসছে না। অন্যদিকে বাজার পর্যন্ত আসতে আসতে ধাপে ধাপে চাঁদাবাজির চোটে জিনিসপত্রের দাম কয়েক গুণ বেড়ে যাচ্ছে। আমরা ইংরেজদের শাসনে থেকে লেখাপড়া করে মধ্যস্বত্বভোগী হয়েছি। মাটির সাথে আমাদের সম্পর্ক নাই, কোনো উৎপাদন পদ্ধতি জানি না। একটা শস্য ফলাতে, একটা মাটির জিনিস বানাতে কি পরিমাণ খরচ হতে পারে, কি কি উপাদান লাগতে পারে আমাদের ধারণা নাই। একটা ডিম মুরগির পেট থেকে বের হয়ে খালেদ মহিউদ্দিনের প্লেট পর্যন্ত আসতে আসলে কত টাকা খরচ হয়, কতগুলি দরজা পার হতে আসে, কতগুলি হাত পার হয়, এবং শেষ পর্যন্ত মুরগির খামারওয়ালা কয় পয়সা পায় আমরা জানি না। আমরা একজন কৃষক, তাঁতি, কামার অথবা কুমার অর্থাৎ প্রাইমারি প্রডিউসারদের থেকে বিচ্ছিন্ন। তাদের শ্রম, তাদের পুঁজি, তাদের ইনভেস্টমেন্ট টের পাই না, আবার ব্যবসায়ীদের হিংসা করি। আমরা হলাম খলবলাইতে থাকা সেই ছোট খচ্চরটা যার পিছনের দুই পায়ের লাথি এসে লাগে গরিব কৃষক এবং শ্রমজীবী মানুষের মুখে, আর সামনের দুই পা খিচায়ে মুখ বাঁকা করে গাইল পারে উদ্যোক্তাদের।